নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। চলুন। সকালে উঠলেই তো জানেন আমার শুরু হয়ে যায় রান্না বান্না করা, কারণ ছেলে যাবে স্কুল। তো আজকে বোধহয় লাস্ট, কাল থেকে ওর পড়ে যাবে কিন্তু গরমের ছুটি। তো সকালে বানিয়েছি একটু খিচুড়ি, একটু বেগুন ভাজা, দিয়েছি একটু স্যালাডের জন্য শসা, আর দিয়েছি একটু আম। তারপরে হাজব্যান্ড চলে গেছে অফিস, আর ছেলে তো জানেন সকালেই চলে যায় স্কুলে। আমি আমার পুজো টুজো সেরে নিয়ে বসে গেছি একটু এই খিচুড়ি, সকালে যেটা বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। তো ওটা নিয়েই ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে এত কাজ ছিল, আমার কাজ শেষ হতে হতেই দেখি ছেলে চলে এসেছে স্কুল থেকে। তো তার জন্য ওকে খাবারটা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 6:30। বানাবো একটু পনির কাটলেট, তার জন্য নিয়েছি পনির, একটু মশলা করেছিলাম যেরকম আলু পেঁয়াজ আদা রসুনের চপের মশলা হয় ওইভাবে, একটু আলু ম্যাশড আলু আর একটু কসুরি মেথি আর পরিমাণ মতো লবণ দিয়ে সব ভালো করে মেখে নিয়ে এই যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছি ওটাতে ডুবিয়ে ব্রেড ক্রাঞ্চ দিয়ে রেডি করে নিচ্ছি। আগে সবগুলো রেডি করে নেব, তারপরে ছেলেটা খাবে, ওর জন্য একটু ভেজে দেবো। আর এগুলো একটু করেছি ছোটো ছোটো লম্বা লম্বা, যেহেতু বাচ্চাটা খাবে, বাচ্চাদের তো জানেন একটু ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে, তাই এগুলো বানিয়েছি একটু ছোটো ছোটো। আর অন্যরকম একটা শেপের বানাবো ভাবছি, তো তার জন্য একটু যেরকম চপের মতো গোল গোল হয় ওই রকম একটু বানিয়ে নেব। ব্যাস, বাচ্চার জন্য সব রেডি করা হয়ে গেছে। আর এদিকে দিয়ে দিয়েছি আমি তেলে ভাজার জন্য, ভাজা হয়ে গেলেই ওকে দিয়ে দেবো, তারপরে ও আবার পড়তে বসবে। ব্যাস, ছেলের জন্য মোটামুটি ভাজা একদম রেডি। আর এই বড়ো বড়োগুলো বানিয়ে রেখেছি, এগুলো যখন হাজব্যান্ড অফিস থেকে আসবে ওর জন্য একটু গরম গরম ভেজে দেবো, ও খাবে। এগুলো রেডি করা হয়ে আছে থাক। আর একটু আমি দিয়ে দিই ছেলেটাকে, একটু দিয়ে দেবো কাসুন্দি আর একটু সস, ওটা হলেই ও খেয়ে নেবে। চলুন, ছেলেটা তো খাবেই, নিজেও একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খা, ঠিক আছে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আর পেয়েছি একটা বাড়তি পাওনা, ফুচকা। তো আমি তো বেশি ফুচকা খেতে পারি না, 4 থেকে 5টা। হাজব্যান্ডও খেয়ে চলে এসছে, ছেলেও খেয়ে নিয়েছে। তো যেটা বেশি থাকবে আবার হাজব্যান্ডই খাবে। যাই হোক, চলুন একটু খেয়ে নিই। রাতে আবার বানাবো একটু ধোকলা। তো ঝটপট করে বানিয়ে নিয়েছি, বিকেলেই আমি বেসনটা জলে দিয়ে রেখেছিলাম। ধোকলা বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে বেসনটাকে তো জলে দিয়ে রাখতে হয়, আপনারা যারা জানেন অবশ্যই জানেন, না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি দিয়ে দেবো ধোকলার। যাই হোক, ধোকলাগুলো হয়ে গেছে। তার জন্য যে ফোড়ন জলটা করে রেখেছিলাম, একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো সরিষে আর কারি পাতা আর দিয়ে তাতে দিয়েছিলাম জল, আর জলে দিয়েছিলাম একটু পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। ধোকলাগুলো হয়ে যাবার পরে ওই জলটায় ফেলে তুলে নিচ্ছি। ওই জলটা যতটা নেওয়ার ও নিয়ে নেবে, তাতে কী হবে, ধোকলাটা একটু সফট সফট হবে, আর ওই জলটাই তো বেশি টেস্ট থাকে। যাই হোক, চলুন, আমার মোটামুটি ধোকলা বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। লঙ্কাটা তো তুই খাবি না, তাই তো? আমরা এখন তাহলে আমাদের ডিনারটা শেষ করে নিই। কটা দিন আর ধোকলাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দাঁড়ান একটু চামচ দিয়ে কেটে দেখাই।
এই যে দেখছেন ইজিলি কেটে যাচ্ছে। কেমন হয়েছে রে ধোকলা? ভালো। ভালো হয়েছে? খেতে কিন্তু খুব একদম জুসি জুসি সফটি সফটি হয়েছিল। এবার দিয়ে দেবো হাজব্যান্ডকে, তারপরে নিচে নিয়ে বসে যাব। তো চলুন আজকের মতো তাহলে এই পর্যন্তই। টাটা সবাইকে।